একাডেমির যে স্কুল ভোট কেন্দ্র প্রাঙ্গণ, সেই ভোট কেন্দ্র প্রাঙ্গণে এসে তারা উপস্থিত হয়েছেন এবং তারা সকলেই অপেক্ষা করছেন ভোট প্রদান শেষে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান কখন তিনি কথা বলবেন। যদিও তিনি ভোট দেওয়ার আগে যখন সাংবাদিকদের তার সঙ্গে কথা বলতে চেয়েছিল, তিনি কিন্তু সাংবাদিকদের বলেছেন যে সাংবাদিকদের অপেক্ষা করতে। আজকে তারা সাংবাদিকরা যতক্ষণ তাকে প্রশ্ন করবেন তিনি কিন্তু ততক্ষণে উত্তর দিবেন, এমন আশ্বাস কিন্তু দিয়েছিলেন এই বার একাডেমি ভোট কেন্দ্রের বাইরে থেকে। এবং সবশেষ পর্যন্ত আমি আগে যেমনটি বলেছিলাম, নারায়ণগঞ্জবাসীর কিন্তু আশা, নারায়ণগঞ্জের সাধারণ ভোটারদের কিন্তু আশা যে সকল ধরনের দলীয় কোন্দল যদি কোনোটা কিছু থেকে থাকে কোনো না কোনো নেতার মাঝে, তার সবকিছু ছাপিয়ে নারায়ণগঞ্জ কিন্তু সকল রাজনৈতিক দলের নেতাদের কাছে মুখ্য হয়ে উঠবে, এমনটি আশা করেই কিন্তু তারা। আপনি দেখছেন যে আলোচিত যে ভোটটি, সেই ভোটটি কিন্তু এইমাত্র প্রদান করেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি যেমনটি কথা দিয়েছিলেন যে তিনি গণমাধ্যমে কথা বলবেন, তিনি কিন্তু অনেক গণমাধ্যমের সাথে কথা বলছেন। আমরা একটু আমি কৃতজ্ঞতা জানাই নারায়ণগঞ্জের আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে, স্বাধীনতা পক্ষের সকলকে, যে তারা প্রমাণ করেছেন প্রার্থীর সাথে কোনো যোগাযোগ ছাড়াই দলের স্বার্থে, শেখ হাসিনার স্বার্থে কিভাবে নিঃস্বার্থভাবে আওয়ামী লীগের কর্মীরা, শেখ হাসিনার কর্মীরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা সমস্ত উস্কানিকে উপেক্ষা করে কিভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করতে হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার আদায় করতে হয়, সেটা প্রমাণ করেছেন। এবং আমি এই বিশ্বাসও রাখি যে ভোটের মালিক দেওয়ার মালিক আল্লাহ। আমি বিশ্বাস করি যে জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিবে, শান্তির পক্ষে ভোট দিবে, এবং আমি আশাবাদী নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে। 5 বছর আগেও তো আপনি নির্বাচন করেছিলেন, আর 5 বছর পর আজকে নির্বাচন, ভোটার উপস্থিতি 5 বছর পর কেমন দেখছেন? ভোটার উপস্থিতি এখন পর্যন্ত কিন্তু খারাপ না, এটা খারাপ না। যতটুকু আমার কাছে নলেজ আছে মোর দ্যান 50% হয়ে গেছে। 50% ইন এভারেজে চলছে, যেটুকু আমি শুনেছি। আমি তো দেখিনি, আমি প্রথম সেন্টারে আসলাম এবং নির্বাচন বিধির কারণে আমি কোথাও কোনো সেন্টারেও যাইনি। আমি সরাসরি আমার ভোট সেন্টারে এসেছি, সরাসরি আবার আমি আমার জায়গায় ফিরে যাব। তবে সাংবাদিকদের এই সুযোগে একটা কথা বলতে চাই যে আপনাদের মতো যেমন 99% ভালো সাংবাদিক আছে, আমি খুব কষ্ট পেয়েছি গতকাল। আমি আমার সাংবাদিক ভাইদের জন্যই গতকাল নারায়ণগঞ্জ ক্লাবে, আপনিও ছিলেন সেখানে, আমি সেখানে 4টার থেকে রাত 10টা পর্যন্ত ওয়েট করেছিলাম। ঢাকার থেকে বিভিন্ন সাংবাদিকরা এসেছিলেন এবং খুব প্রতিশ্রুতিদর্শক সাংবাদিকরা এসেছিলেন, যারা ঢাকাকে বিট করেন এবং ইভেনচুয়ালি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রীকে বিট করেন। এই ধরনের যারা এসেছিলেন তারা অনেকে থাকার জায়গা পাচ্ছিলেন না, খাওয়ার জায়গা পাচ্ছিলেন না। আমি নিজের রুম ছেড়ে দিয়েছিলাম তাদের থাকার জন্য, এবং আমি একজন নারায়ণগঞ্জের মানুষ হিসাবে, অতিথিপরায়ণ হিসাবে আমি সেই 40-50 জনকে একটু যতটুকু পারি গরিব মানুষ হিসাবে যতটুকু পারি খাওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু আমি দেখলাম বাংলা ট্রিবিউন নামে একটা পত্রিকায় ওইটাকে যেভাবে গল্প সাজানো হয়েছে, যা আমার কাছে অত্যন্ত দুঃখজনক হয়েছে। এবং আমার মনে হয় যে এই 40-50 জন সাংবাদিক এখানে উপস্থিত ছিলেন, তারা আমি যতটুকু লজ্জা পেয়েছি তার চেয়ে তারা বেশি লজ্জা পেয়েছে। যাতে আপনার অনুমান